আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে সাইজিং। তো সাইজিংটা কি? সাইজিংটা হচ্ছে আমার যে ওয়ারপিয়ান আছে সেটা দিয়ে যখন আমরা উইভিং করব, উইভিং করার আগে আমার ওয়ারপিয়ানের উপরে একটা প্রোটেক্টিভ একটা কোটিং দেওয়া হয়। এটাকে হচ্ছে মেইনলি হচ্ছে সাইজিং বলা হয়। প্রোটেক্টিভ কোটিংটা কেন দেওয়া হয়? আমার ইয়ানের স্ট্রেনটা যাতে ইনক্রিজ হয়, ইয়ান যাতে আমরা যখন উইভিং করবো সে জায়গায় অনেক হচ্ছে অ্যাব্রাশন হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে রিস্টেন করার জন্য মেনলি হচ্ছে প্রোটেক্টিভ কোটিংটা দেওয়া হয়। পরে হচ্ছে ওয়ারপিয়ান যাতে ব্রেকেজ না হয়, ব্রেকেজের আর হারটা যাতে হচ্ছে আমরা কমাতে পারি সেই জন্য হচ্ছে সাইজিং ইউজ করা হয়। পরে লুমের যে ইফিসিয়েন্সি যেটা সেটা যাতে ইনক্রিজ হয় সেই জন্য হচ্ছে সাইজিংটা ইউজ করা হয়। লুমের ইফিসিয়েন্সি কি হবে? আমার যদি ওয়ারপিয়ানটা ব্রেকেজ হয়, আমার সে জায়গায় কি মেশিন ব্রেকডাউন হবে। মেশিন ব্রেকডাউনের ফলে আমার যে ইফিসিয়েন্সি পাওয়ার কথা, যে প্রোডাক্টিভিটি পাওয়ার কথা, সেটা হচ্ছে কি হবে? কমে যাবে। এই জন্য ওই জায়গায় যদি আমরা সাইজিংটা ইউজ করি, ইয়ান ব্রেকেজটা হচ্ছে আগের চেয়ে খুবই খুবই কম হয়ে যাবে। পরে হচ্ছে আমার ফেব্রিক কোয়ালিটিও হাই হবে, আর উইভিং স্পিড আমরা হচ্ছে হাই স্পিডে হচ্ছে উইভিং করতে পারবো। তো এখানে হচ্ছে সাইজিং এর ফ্লোচার্ট দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ওয়ার্প বিম। ওয়ার্প বিম থেকে ওয়ার্প বিমে যে ওয়ার্প ইয়ান গুলো হচ্ছে ওয়াইন্ডিং করা থাকে, সেগুলো ওয়ার্প বিম থেকে আনওয়াইন্ডিং করে কোন হচ্ছে ওয়াইন্ডিং করা হবে। দেন হচ্ছে কোনগুলো হচ্ছে ক্লিয়ার রাখা হবে। দেন হচ্ছে সাইজ বক্স থাকবে আমাকে, আমার সাইজ বক্সের পর সেখানে হচ্ছে স্কুইজিং রোলার থাকবে, ড্রাইং সিলিন্ডার থাকবে, স্প্লিট রড থাকবে, লিডিং থাকবে, হেড স্টক থাকবে, সাইজিং ওয়ার্প বিম। পর হচ্ছে যখন আমার ওয়ার্প ইয়ান গুলো সাইজিং হবে সেটা হচ্ছে ওয়ার্প বিম হচ্ছে ওয়াইন্ডিং করা হবে। ঠিক আছে। সাইজিং ম্যাটেরিয়াল মেনলি হচ্ছে আমার দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল সাইজ আর একটা হচ্ছে কি সিনথেটিক সাইজ। তো ন্যাচারাল সাইজ কি? ন্যাচারাল সাইজের মধ্যে পড়ে আমার স্টার্চ, পড়েছে উইথ স্টার্চ, মেজ স্টার্চ, পটেটো স্টার্চ। আর সিনথেটিক সাইজের মধ্যে পড়ে হচ্ছে আমার পলিভিনাইল অ্যালকোহল, কার্বক্সিল মিথাইল সেলুলোজ, পড়েছে অ্যাক্রাইলিক পলিমার। এগুলো হচ্ছে মেনলি হচ্ছে ইউজ করা হয়। তো অ্যাডিটিভস কি কি? অ্যাডিটিভস এর মধ্যে আছে আমার সফটেনার, লুব্রিকেন্ট, অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট, প্রিজারভেটিভ এন্ড ওয়েটিং এজেন্ট। তো এখানে হচ্ছে সাইজিং এর প্রচারটা দেয়া আছে। ফার্স্টে হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমার ওয়ার্প বিম। ওকে, ওয়ার্প বিম থেকে আনওয়াইন্ডিং করে ছোট ছোট কোণে হচ্ছে কি করা হলো? ওয়াইন্ডিং করা হলো। দেন কোণগুলো হচ্ছে আমার ক্রিলে হচ্ছে রাখা হলো। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে আমার সাইজ বক্স, যেখানে হচ্ছে সাইজের সলিউশন গুলো থাকে। আমি কোন সলিউশন দিয়ে ওয়ার্প ইয়ানে হচ্ছে কি করব? প্রোটেক্টিভ কোটিংটা দিব আর কি। এর জন্য হচ্ছে সলিউশন থাকে। দেন হচ্ছে স্কুইজিং রোলার থাকে। স্কুইজিং রোলারে কি আমার যদি এক্সট্রা বা এক্সেস কোনো সাইজিং ইনগ্রেডিয়েন্ট থাকে সেটা হচ্ছে কি করে রিমুভ করা হয়। দেন হচ্ছে এখানে স্টিম থাকে, স্টিমের মাধ্যমে হচ্ছে আমার ওয়ারপিয়ান গুলো কি করা হয়? ড্রাই করা হয়। দেন হচ্ছে স্প্লিট রোডস থাকে। আমার যে ওয়ারপিয়ান গুলো আছে সেগুলো কি করে সেপারেট করা হয়। রিডিং ডিভাইস আছে, হেড স্টক আছে। দেন হচ্ছে আমার সাইজ ওয়ারপিয়ান আছে, যেখানে হচ্ছে আবার কি করা হয়? ওয়াইন্ডিং করা হয়। তো আমরা একটা ভিডিও দেখলে আরো ক্লিয়ার হব। এখন সাইজিং এর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। স্ট্রেংথ, ইয়ানের যে স্ট্রেংথ সেটা হচ্ছে হায়ার করা, রিডিউস হচ্ছে হ্যারিনেস, লেস ওয়ার ব্রেকেজ, হায়ার লুম এফিসিয়েন্সি, বেটার ফেব্রিক অ্যাপিয়ারেন্স, ইনক্রিজ প্রোডাকশন, ইমপ্রুভ অ্যাব্রাশন রেজিস্ট্যান্স। ওকে, তো সাইজিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? এডিশনাল প্রসেসিং কস্ট,
যেহেতু এটা হচ্ছে আমার এডিশনাল একটা মেথড, হ্যাঁ, সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে আমার কস্টিংটা কি হয়, হাই হয়ে যায়, হায়ার এনার্জি কনজাম্পশন হয়। ডিসাইজিং ইজ রিকোয়ার্ড বিফোর ডাইং এন্ড ফিনিশিং, আমি ডাইং এন্ড ফিনিশিং এর আগে এই সাইজ ম্যাটেরিয়াল কি করতে আবার রিমুভ করতে, এই জন্য হচ্ছে ডিসাইজিং এর প্রয়োজন হয়। দেন হচ্ছে এক্সেসিভ সাইজিং ক্যান রিডিউস ফেব্রিক সফটনেস এন্ড ফ্লেক্সিবিলিটি, আমার যদি সাইজ ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো যদি আমার পরিমাণ মতো না হয়, তাহলে হচ্ছে এক্সেসিভ সাইজের ফলে আমার ফেব্রিকের যে সফটনেসটা আছে বা ফ্লেক্সিবিলিটি আছে সেটা কি করতে পারে, রিডিউস হতে পারে। তো এখানে সাইজিং ক্যালকুলেশন দেওয়া আছে, সাইজ পিকআপ পার্সেন্টেজ। সাইজ পিকআপ পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে ওয়েট আফটার সাইজিং মাইনাস ওয়েট বিফোর সাইজিং ডিভাইডেড বাই ওয়েট বিফোর সাইজিং ইনটু হচ্ছে 100%। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে, বিফোর সাইজিং কত ছিল আমার 100 কেজি, আফটার সাইজিং এর পরে কি হবে, ওয়েটটা তো বাড়বে তাই না, যেহেতু সাইড ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, তো কি হয়েছে 108 কেজি। যেমন সাইজ পিক আপ কত বেড়েছে, এখানে হচ্ছে 8%। তো এখানে হচ্ছে ওয়ারপিয়ান বিফোর এন্ড আফটার সাইজিং এর একটা পিকচার দেওয়া আছে। ওকে, বিফোর সাইজিং এ কি এই দেখেন এখানে হচ্ছে হ্যারিনেস দেখা যাচ্ছে অনেক, পরে স্ট্রেনটা হচ্ছে লোয়ার, হচ্ছে অ্যাব্রাশন রেজিস্ট্যান্টও হবে না তেমন, পরে ইররেগুলার সারফেস, সারফেস কিন্তু ইররেগুলার না। ওকে, তারপর হাই ফ্রিকশন বিটুইন ইয়ার্ন, মোর ওয়ার ব্রেকেজ ডিউরিং হচ্ছে উইভিং এর জন্য মোর ওয়ার ব্রেকেজ হতে পারে। দেন হচ্ছে আফটার সাইজিং এর পর কি হলো, আমার হ্যারিনেসটা কি হলো, রিমুভ হয়ে গেল, হ্যাঁ স্ট্রেন্থ তো কি হলো, ইনক্রিজ হলো, সারফেসও স্মুথ হলো, ফ্রিকশনটা হচ্ছে কি হবে, লোয়ার হবে। তো কমন সাইজিং ডিফেক্ট কি কি, ওভার সাইজিং, আন্ডার সাইজিং, আনইভেন সাইজিং। ওভার সাইজিংটা কি, আমার সাইজ যতটুকু দেওয়া দরকার ওয়ারপেয়ারে তার চেয়ে যখন আমি বেশি অ্যামাউন্টের সাইজ হচ্ছে দিয়ে দিব সাইজিং গ্রেডিয়েন্ট, তখন হচ্ছে ওভার সাইজিং হয়ে যাবে। আন্ডার সাইজিং কি, আমার যে পরিমাণ সাইজিং হচ্ছে অ্যাপ্লাই করার দরকার তার চেয়ে যখন আমি কম দিয়ে দিব তখন সেটাকে বলা হয় আন্ডার সাইজিং। আনইভেন সাইজিং কি, সাইজিংটা হচ্ছে ইউনিফর্মলি হচ্ছে আমার ওয়ারপিয়ানে কি হয়নি, ডিস্ট্রিবিউশন হয়নি, এর ফলে হচ্ছে এটাকে বলা হয় আনইভেন সাইজিং। এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।